রাসূলুল্লাহ ও তার সাহাবীগণ অতি সাধারণ জীবনযাপন করতেন। দুনিয়ার বিলাসিতা তাদের জীবনে কোনো গুরুত্ব পেত না। তাদের সার্বক্ষণিক চিন্তা ছিল আখিরাত, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে জান্নাত লাভ করা যায়। এমনকি অনেক সময় তাদের ঘরে খাবার পর্যন্ত থাকত না। একদিন রাসূলুল্লাহ এমন এক সময় ঘর থেকে বের হলেন যে সময় তিনি সচরাচর বের হতেন না। সেই সময় কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতেও আসত না। ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহ এসে উপস্থিত হলেন। রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আপনি কেন এসেছেন? তিনি বললেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে, আপনার বরকতময় মুখমণ্ডল দেখতে এবং আপনাকে সালাম দেওয়ার জন্য এসেছি। এরপর কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহ এসে উপস্থিত হলেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, হে ওমর, এই সময় আসার কারণ কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, ক্ষুধার তাড়নায় এসেছি। রাসূলুল্লাহ বললেন, আমিও একই অনুভব করছি। তখন তারা তিনজন মিলে আবুল হাইসাম ইবনু আত তাইহান আল আনসারি রাদিয়াল্লাহ এর বাড়ির দিকে রওনা হলেন। তিনি ছিলেন খেজুর গাছ ও বকরির মালিক, কিন্তু তার কোনো খাদেম ছিল না। তারা তাকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীর কাছে জানতে চাইলেন। তিনি বললেন, তিনি আমাদের জন্য মিঠা পানি আনতে গেছেন। কিছুক্ষণ পর আবুল হাইসাম রাদিয়াল্লাহ পানি ভর্তি মশক কাঁধে নিয়ে ফিরে এলেন। রাসূলুল্লাহকে দেখেই তিনি আনন্দে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, হে আল্লাহর রাসূল। তিনি তাদের বাগানে নিয়ে গেলেন, বসার ব্যবস্থা করলেন এবং খেজুর গাছ থেকে কাঁচা ও পাকা খেজুর এনে সামনে রাখলেন। রাসূলুল্লাহ বললেন, তুমি পাকা খেজুর আলাদা করে আনলে না কেন? তিনি বললেন, আমি চেয়েছি আপনারা নিজের পছন্দ অনুযায়ী খান। তারা খেজুর